আপনি কি হাতুড়ে সেন্টারে পাইলসের ট্রিটমেন্ট করাচ্ছেন? আপনি কি জানেন এই সেন্টারগুলিতে পাইলস, ফিস্চুলা, ফিশারের ট্রিটমেন্ট করালে আপনার কি কি অসুবিধা বা আপনি কি কি রকম ভাবে বিপদে পড়তে পারেন? নমস্কার, আমি ডক্টর ডি.কে. দত্ত। আমি দীর্ঘদিন যাবৎ প্রক্টোলজি প্র্যাকটিস করছি এবং পাইলস, ফিস্চুলা, ফিশার এগুলি লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট করি। তো আজকে আমার সাথে রয়েছেন মিস্টার রাজু রায়। যিনি একটু আগে তার ভয়াবহ একটি অভিজ্ঞতার কথা শেয়ার করলেন আমাদের সাথে, যেটা সঙ্গে আমরা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, যেটা দেখে আপনারা ফুল ভিডিওটি দেখতে পারবেন ওনার সাথে ঠিক কি হয়েছিল। তো আজ আমরা মেনলি যেটা আলোচনা করব, এই ধরনের সেন্টারে চিকিৎসা করালে আপনি কি কি বিপদে পড়তে পারেন। তো প্রথমেই বলি ইনফেকশনের কথা। যেহেতু সেন্টারগুলি একদম ছোট হয়, সেখানে কোনো স্ট্যান্ডার্ডাইজ কোনো স্টেরিলাইজেশন, ডিসইনফেকশনের নিয়ম কিছু মানা হয় না। হয়তো একজন পেশেন্টের ব্যবহৃত সামগ্রী আবার আপনার উপরে ব্যবহার করা হচ্ছে কোনো রকম স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশন অর্থাৎ ক্লিনিং ছাড়াই। তো সেই জন্যে এটা থেকে আপনার কিন্তু মারাত্মক ইনফেকশন হতে পারে, এমনকি HIV, এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এই ধরনের রোগও কিন্তু আপনার হতে পারে। এছাড়াও যদি ঘা হয়ে যায় এবং তার থেকে ইনফেকশন হয়ে গিয়ে সেটা অ্যাবসেস বা পুঁজ হয়ে ভেতরে ছড়িয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেশনও লাগতে পারে। এরপর আসি নেক্সট, সেটা হচ্ছে আপনার রোগ কি ওখানে সঠিকভাবে ধরা হচ্ছে। ধরুন কারোর ইন্টারনাল পাইলস বা ইন্টারনাল হেমারয়েডস রয়েছে, অর্থাৎ ভিতরে রয়েছে সমস্যাটা, যেটা দেখার জন্য প্রক্টোস্কোপি দিয়ে আইডিয়াল ওটি সেটআপেই একমাত্র জিনিসটা বোঝা সম্ভব। এইবার ধরুন আপনার ইনজেকশন বা ধাগা সুতো এগুলো করে দেওয়া হলো বাইরে, কিন্তু ভিতরে অর্থাৎ যেটা ইন্টারনাল পাইলস বা হেমারয়েডস ছিল সেটা হয়ে গেল মিস, কারণ ওখানে তো প্রক্টোস্কোপ দিয়ে ঠিকমতো দেখাই হলো না ওটি সেটআপে। এবারে সেক্ষেত্রে কি হবে, আপনার ভিতরে যে পাইলস বা হেমারয়েডস অর্থাৎ অর্শটা রয়েছে সেটার তো ট্রিটমেন্ট কিছু হলো না, তাহলে কিছুদিন পরে সেটার আপনার উপসর্গ বা সিমটমস আবার ফিরে আসবে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে সকলের সাথে হয় যে একবার চিকিৎসা করালেন, কিছুদিন পরে উপসর্গ আবার ফিরে এলো। সেই জন্য আপনার ধারণা হলো যে পাইলস তো কখনো সারে না, একবার চিকিৎসা করালে পাইলস আবার হয়ে যায়। তো সত্যিটা হলো এইটাই যে আপনি যে সেন্টারে গিয়েছিলেন সেখানে আপনার রোগটা সঠিকভাবে ধরা পড়েনি, সেই জন্য আপনার নিরাময় সঠিকভাবে হলো না। তো এবার আসি থার্ড পয়েন্টে, সেটা হচ্ছে ধরুন পাইলসের সাথে কারো অন্য কিছু প্রবলেম রয়েছে, সেটা ফিশার হতে পারে, পলিপ হতে পারে বা অন্যান্য অ্যানোরেক্টাল প্রবলেমস হতে পারে। এবার আপনি যেখানে গেলেন ট্রিটমেন্ট করাতে সেখানে শুধু পাইলসের ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হলো, সাথে অন্য কিছু যদি থাকে, ফিশার বলুন, পলিপ বলুন, অন্য কিছু, সেটার ট্রিটমেন্ট হলো না। তো সেই জন্য আপনার সিমটমস ঠিক হলো না, উল্টে ইনজেকশন বা ধাগা সুতোতে আপনার জিনিসটা আরো বাড়াবাড়ি হয়ে গেল, ব্যথা যন্ত্রণা বা অনেক সময় ঘা এই জাতীয় জিনিসগুলি হয়ে যায়। তো আজকের ভিডিওটি আমরা করলাম সঙ্গে রাজুকে নিয়ে, যেহেতু রাজু একজন ভুক্তভোগী পেশেন্ট। তো এক্ষেত্রে সকলকে সচেতনতা বাড়ানোর জন্য যেটা আমরা বলবো, যে যারা পাইলস, ফিস্চুলা, ফিশার, পাইলোনিডাল সাইনাসের সমস্যায় ভুগছেন, কারো মলদ্বারে ঘা আছে, ব্যথা যন্ত্রণা বা রক্ত পড়া বা অন্যান্য প্রবলেমস এরকম কিছু হলে আপনারা একজন অভিজ্ঞ প্রক্টোলজিস্টকে দেখান, যিনি এসব ব্যাপারে এক্সপার্ট, যিনি এগুলি নিয়মিত দেখেন, যিনি এগুলি নিয়মিত চিকিৎসা করেন সাকসেসফুলি। এরকম কোনো বিশ্বস্ত জায়গায় বা যেখানে আপনি ভরসা করেন এরকম জায়গায় দেখান। কোনো অচেনা অজানা গলির মধ্যে কোনো সেন্টারে যার কোনো ঠিক ঠিকানা নেই সেরকম জায়গায় কিন্তু চিকিৎসা করাবেন না, তাহলে কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়তে পারেন। আর যারা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে আমাদের ভিডিওটি দেখছেন বা পাইলস, ফিস্চুলা, ফিশারের ব্যাপারে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কিছু করতে চান, তারা সঙ্গে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যদি আপনার কোনো কোয়ারিজ থাকে আপনি এখানে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার।